ভেজি ওটস শিশুদের একটি অতি পুষ্টিকর বেবি ফুড। নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি একটি অতি পুষ্টিকর বেবি ফুড রেসিপি, ভেজি ওটস। এই রেসিপিটি শিশুদের 1 বছর বয়স থেকেই দেওয়া যেতে পারে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা ওটস নিয়ে নিচ্ছি। আমি আমার 2 বছর মেয়ের জন্য বানাচ্ছি, ওর প্রয়োজন মতোই আমি কোয়ান্টিটিতে নিয়ে নিলাম। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই ওটসটা আমি ফিল্টার ওয়াটারে ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই ওটসটা থেকে এই সাদা জলটা ওয়াশ হয়ে পুরোপুরি স্বচ্ছ হচ্ছে। তো ওটসটা তো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি ওটসে দেওয়ার জন্য বেশ কিছু উপকারী সবজি কেটে নিয়েছি, যেমন ঝিরিঝিরি করে গাজর কেটেছি, বিনস কেটেছি, আলু কেটেছি, কিছুটা ব্রোকলি নিয়েছি আর কয়েকটা মটরশুঁটি। এবার আমি রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি। এর জন্য প্রথমেই গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। সবসময় মনে রাখবেন, শিশুদের কিন্তু ননস্টিক প্যানে বেশি খাওয়াবেন না। ননস্টিক বাসনপত্রে রান্না করা খাওয়ার যদি শিশুরা দিনের পর দিন খায়, এতে কিন্তু শিশুদের পেটের সমস্যা আসতে পারে। সামান্য একটু প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর তার মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো হালকা সতে করে নেব। ভাজবার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে সতে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ওটস। ধুয়ে রাখা ওটসটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে নিচ্ছি এ কারণে, যাতে হলুদের কোনো রকম কাঁচা গন্ধ না আসে। শিশুদের কিন্তু এই বয়সে একটু টেস্টি খাওয়ার মন হয়, তাই অল্প উপকরণ দিয়েও কিন্তু এভাবে আপনারা হেলদি এবং টেস্টি ফুড বানিয়ে দিতে পারেন। দেখুন, হালকা নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আমার মেয়েকে আমি মিডিয়াম কনসিস্টেন্সিতেই খাবার বানিয়ে খাওয়াই, তাই আমি একটু সেভাবেই জল দিলাম। আপনারা যদি বেশি ঘন খাওয়ান সেক্ষেত্রে কম জল দেবেন, আর যদি বেশি পাতলা খাওয়ান তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার ধিমি আছে আমি ওটসটা রান্না করে দেবো। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু সবজির পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই ধিমি আছে 5 মিনিট মতো সময় নিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নেবো। এতে করে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর ওটসটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি 1 চিমটে মতো রোস্টেড জিরের পাউডার দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে খাবারটা একটা জলের পাত্রের মধ্যে গিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ফ্যানের তলাতেও ঠান্ডা করে নিতে পারেন। আর যখনই ঠান্ডা হয়ে যাবে, হালকা ঈষদুষ্ণ থাকা অবস্থায় আমার মেয়ের বাটি চামচে আমি খাবারটা সার্ভ করে দেব। ওটসে রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার, যা শিশুদের কনস্টিপেশনের সমস্যা কমায়। রয়েছে ফলিক অ্যাসিড, যা শিশুদের গ্রোথের জন্য খুবই বেনিফিশিয়াল। এছাড়াও রয়েছে আয়রন, যা শিশুদের মানসিক বিকাশ ও হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যাদের বাড়ি ছোট ছোট বাচ্চা রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। ধন্যবাদ।